আজকে ব্যাংকিংয়ের একখানা সেক্টরে একটা জিনিস করাবো, ব্যাংকিং মানে এক্সামে রিলেটেড, যেটা অ্যাপ্রক্সিমেশন বলে একটা চ্যাপ্টার আছে, মানে যেই রিলেটেড ব্যাংকিং সেক্টর মানে সেক্টরের বিভিন্ন এক্সামে মানে IBPS বা SBI এর বিভিন্ন এক্সামে মিনিমাম 3টে কোশ্চেন বা ম্যাক্সিমাম 5টা কোশ্চেন থাকে। যদি অ্যাপ্রক্সিমেশনের কোশ্চেন দেয় তাহলে মিনিমাম তোমাদের 3টে কোশ্চেন তোমরা পেয়ে যাবেই, আর ম্যাক্সিমাম দিলে 5টা কোশ্চেন থাকবে, অনেক সময় আসেও না। ঠিক আছে, এই অ্যাপ্রক্সিমেশন মানে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে না, আদার্স CHSL বা NTPCর জন্য ইম্পর্টেন্ট। NTPC বা CHSLও একটা বা দুটো করে কোশ্চেন দিতেই পারে অ্যাপ্রক্সিমেশন থেকে, কিন্তু ব্যাংকিং সেক্টরে ম্যাক্সিমাম মানে আসে এই কোশ্চেনটা, মানে এই টপিকটা। ঠিক আছে, এটা তোমাদের এই ক্লাসগুলো চলবে তোমাদের সকালবেলা। ঠিক আছে, ব্যাংকিং বা বিভিন্ন CHSL বা NTPCর ক্লাসগুলো তোমাদের সকালবেলা প্রত্যেকদিন সকাল 8টা 15 সময় চলবে, আর রাত্রিবেলা তোমাদের 8টা 15 সময় হচ্ছে আমি PSC মিসচেলিনিয়াসের যে ক্র্যাশ কোর্স চলছে সেটার আমি ভিডিও আপলোড করবো। তোমরা সেই সময় অনলাইন থেকেও তাহলে তোমরা ডাইরেক্ট লাইভে দেখতে পারবে তোমরা। ঠিক আছে, ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ ম্যাথসের উপর বিভিন্ন ট্রিক রোজ আপলোড করছি। এখন থেকে আমি মানে দিনে একটা করে ভিডিও আমি আপলোড করবোই, যেগুলো এক্সাম রিলেটেড, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে নিও, যাতে আমি ম্যাথসের উপর যখন ভিডিও বানাবো তখন ডাইরেক্ট তোমাদের নোটিফিকেশন চলে যাবে। আর একটু পাশে একটু আওয়াজ হচ্ছে, মানে একটু কাজ চলছে, সুতরাং একটু আওয়াজটা একটু মানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক যে ফার্স্ট মানে শুরু করা যাক যে অঙ্ক। মানে অঙ্ক করার আগে তোমাদের জানতে হবে অ্যাপ্রক্সিমেশন জিনিসটা কি। অ্যাপ্রক্সিমেশন জিনিসটাকে আগে বলে নিই, তারপরে আমি অঙ্ক শুরু করবো। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন কি মানে আসন্ন মান, যেটাকে বলে বাংলায় মানে নিয়ারেস্ট ভ্যালু। মানে নিয়ারেস্ট ভ্যালু মানে কাছাকাছি একখানে মান বের করা। এটা সিম্পলিফিকেশনের ক্ষেত্রে খুব কাজে লাগে। ঠিক আছে, দেখো আসন্ন মান বলে আমরা সাধারণত ছোটোবেলায় করতাম যে ক্লাস 5 বা 6 এরকম টাইপের একটা চ্যাপ্টার ছিল যে আসন্ন মান বের করে, এরকম টাইপের দিয়ে দিত যে ধরো মূলত 2.83 বললো এটার হচ্ছে আসন্ন মান কত হবে, তখন আমরা সবাই লিখতাম কি 3। ঠিক আছে, এটাকে আসন্ন মানে এইটার সবচেয়ে কাছে মানে পূর্ণ সংখ্যা হচ্ছে 3, আমরা এই 3টাকে নেবো। ঠিক আছে, সবসময় যে আমরা পূর্ণ সংখ্যা নেবো এমন না। ঠিক আছে, আমরা অ্যাপ্রক্সিমেশন মানে সুবিধার্থে মানে সিম্পলিফিকেশন সুবিধার্থে অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে আমরা সবসময় হোল নাম্বার লিখবো। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। ঠিক আছে, আমি একটা যদি মানে বাস্তব যদি এক্সাম্পল দিতে চাই, তো অনেকেই দোকানে গিয়ে বলো যে মানে একটা জিনিস কেনার পরে যে মানে ধরো তোমরা একটা জিনিস কিনেছো 200 তোমরা 12 টাকা দিয়ে একটা জিনিস কিনেছো। ঠিক আছে, এবার তোমরা দোকানদারকে বললে যে দোকানদার মানে দাদা একটু এটাকে একটা রাউন্ড ফিগারে দিন। ঠিক আছে, রাউন্ড ফিগার মানে কি, রাউন্ড ফিগার তখন বললো ঠিক আছে, দোকানদার বললো ঠিক আছে আপনি 210 টাকা দিন। ঠিক আছে, এইটার রাউন্ড ফিগার 210 মানে কি, এটাই আসন্ন মান, মানে এটা এক প্রকার আসন্ন মান বোঝায়। ঠিক আছে, রাউন্ড ফিগার যেটাকে তোমরা হচ্ছে মানে কথা বলো, সেটা হচ্ছে অঙ্কের ভাষা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, যেটাকে আসন্ন মান বলে। ঠিক আছে, এই গেলে অ্যাপ্রক্সিমেশন। এবার অ্যাপ্রক্সিমেশনে কেমন করে আমরা ভ্যালু নেবো সেটা আমি তোমাকে বলে দিচ্ছি যে অ্যাপ্রক্সিমেশনের সময় যদি আমরা পয়েন্টের পরে যদি 5 বা 5-এর থেকে বড়ো কোনো সংখ্যা 6, 7, 8 বা 9 দেখতে পাই, তাহলে কি জাস্ট আমরা স্কিপ করে পরের নাম্বারটা নিয়ে নেবো। মানে আমি তোমাদের বলতে চাইছি যে এরকম যে তোমরা যদি দেখছো 3.6 লেখা, এটার অ্যাপ্রক্সিমেট আমরা ভ্যালু নেবো কত 4। ঠিক আছে, যেহেতু এই পয়েন্টের পরে যে 6টা দেখছো, এটা যেহেতু দেখছো তুমি হচ্ছে 5-এর থেকে বড়ো, সুতরাং এটার সাথে 1 যোগ হয়ে যাবে, মানে এটা পরের সংখ্যাটা পরের হোল নাম্বারটা নেবো। ঠিক আছে, এটা আমাদের তাহলে এটা যদি এরকম থাকতো 3.2 থাকতো, তাহলে এইটা দেখো 5-এর থেকে ছোটো, এটা যখন 5-এর থেকে ছোটো হবে তখন কি যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে এইটাই বসে যাবে ডাইরেক্ট 3। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশনের হচ্ছে মানে কনসেপ্ট। ঠিক আছে, আমি যদি এইটা হচ্ছে তোমাদের পয়েন্টের ক্ষেত্রে বললাম, আমি হোল নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ভ্যালু লিখতে পারি। দেখো যদি কোনো একটা নাম্বারের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে 48 লেখা, ঠিক আছে 48 লেখা, তুমি এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু 50 লিখতেই পারো। ঠিক আছে, এটার কাছাকাছি দেখো হোল নাম্বার, দেখো মানে হোল নাম্বার না, এটা তোমার 10 মানে 10 দিয়ে গুণ করার হচ্ছে সংখ্যা হচ্ছে 50, সুতরাং এটা 48-এর হচ্ছে কাছাকাছি, তুমি এইটার সংখ্যার অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতেই পারো। ঠিক আছে, ব্যাঙ্কিংয়ের হচ্ছে অ্যাপ্রক্সিমেশনে তুমি সাধারণত এগুলো নিয়ে মানে অজস্র নেবে, মানে নাহলে তোমরা ক্যালকুলেশন করতে পারবে না, নাহলে তোমাদের কী বলতো শুধু ক্যালকুলেশন করতে গিয়ে শুধু মানে একটা অঙ্ক করতে গিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট লেগে যাবে। অ্যাপ্রক্সিমেশন কি শুধু মানে যে অ্যাপ্রক্সিমেশন মানে অঙ্কগুলো করতে না, সব ধরনের অঙ্ক করতেই খুব মানে হেল্পফুল হয়। ঠিক আছে, এই ছিল অ্যাপ্রক্সিমেশন। এবার যদি তোমার যদি এরকম থাকে 92 তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমরা কত নেবে, কখনো কিন্তু 100 নেবে না, কারণ 92 এর কাছাকাছি দেখো 10 দিয়ে গুণ করার সংখ্যা হচ্ছে 90, তারপরে তখন এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে হবে। ঠিক আছে, এই গেলে তোমাদের দশমিকেরটা বললাম, আর তোমাদের 10 দিয়ে যেটা হলো সেটা বললাম। তোমরা এরকম টাইপের মানে তোমাদের অঙ্কে বুঝে মানে নিতে হবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। যে আমি যে বলছি যে 92 যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু 90 নেবো এমন কোনো কথা নেই, মানে বুঝে নিয়ে অঙ্ক করতে হবে। ঠিক আছে, যদি দেখো তোমাদের এরকম একটা অঙ্ক আছে যে 1000, ঠিক আছে 1000 বাই তোমাদের আছে দেখো 94, তুমি এটা দেখছো, তুমি এটার অ্যাপ্রক্সিমেট অ্যান্সারে দেখছো তুমি আছে তোমাদের দেওয়া হচ্ছে তাতে 10 আছে 20,
আছে ধরো 15, আছে ধরো তোমাদের হচ্ছে 25, এরকম টাইপের 4টে অপশান আছে, ঠিক আছে। এবার তুমি দেখো এইখানটায় তুমি 94কে তুমি এটাকে ভাগ করতে অনেকটা টাইম লাগবে। এবার তুমি যদি এখানটায় 90 যদি তুমি নাও, দেখো 90 যদি তুমি এখানটায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু নাও 94, কিন্তু দেখো এইটার কোনোটা অ্যান্সার আসবে না, ঠিক আছে। দেখো তুমি যদি এই 94টাকে যদি কেটে যদি 100 লেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাহলে দেখো এই দুটো শূন্য কেটে গেলে 10 বসে আছে, তাহলে এই 10টা তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এবার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কী নেবে সেটা তোমার উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে। পরীক্ষার মানে কোশ্চেন যেমন মানে বুঝতে পারবে ঠিক তেমনভাবে অ্যাপ্রক্সিমেট মানে ভ্যালুটা আমাদের নিতে হবে, ঠিক আছে। এই ছিল হচ্ছে পুরো অ্যাপ্রক্সিমেশনের পুরো কনসেপ্টটা বলা, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেশনের কয়েকটা অঙ্ক আছে, সেগুলো তোমাদের বলে দেবো কীভাবে করতে হবে অ্যাপ্রোচটা। তোমরা যখন অঙ্কগুলো করবে মানে দেখাবো মানে তখনই বলে দেবো যে কীভাবে ধরবে, ঠিক আছে। তাহলে তারা শুরু করা যাচ্ছে ফার্স্ট অঙ্ক। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর অবশ্যই শেয়ার করো ভিডিওটা, ঠিক আছে। আমি বিভিন্ন কনসেপ্ট তোমাদের আমি দিচ্ছি, ঠিক আছে। তোমরা এগুলো খুবই হেল্পফুল হবে। আর হ্যাঁ, অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা জয়েন করে নিও, কারণ তোমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অনেক কুইজ দিই আর বিভিন্ন এক্সাম রিলেটেড ম্যাটেরিয়াল দিই। তোমরা সেটা জয়েন করলে তোমরা অনেক তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। এটা দেখো, এটা আমি টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আপলোড করেছি। একটা কুইজ ছিল, আমি কুইজ খেলেছিলাম, সেখান থেকে আমি কিন্তু অ্যান্সারগুলো করে দিচ্ছি, ঠিক আছে। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে তারা তো অবশ্যই জানো, ঠিক আছে। তাহলে শুরু করা যাক ফার্স্ট অঙ্ক। দেখো ফার্স্ট অঙ্কটা কী বলছে যে 1624.12 গুণ 3.89, এটা গুণ করলে এই দেখো এখানটায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো আমি যে 1624.12 এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত নেব। তোমরা সবাই ভাববে যে এইটা যেহেতু 5-এর থেকে কম, সুতরাং আমি এটাকে 1624 নেবো, ঠিক আছে। তোমরা এটা নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে। পরের সংখ্যাটাকে দেখো, পরের সংখ্যাটা দেখো 3.891, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা কত নেবো। দেখো এটা 5-এর থেকে বড়, মানে এটাকে আমরা সবসময় পরের সংখ্যাটা নেবো, একটু আগে বললাম। তারপরে এটাকে 4 নেবো আমরা, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু 4 নেবো। এবার দেখো এটাকে যদি তুমি যদি 4 দিয়ে গুণ করতে মানে খুব একটা টাইম লাগবে না, কিন্তু এটাকে যদি তুমি মানে 1624-এর জায়গায় যদি তুমি 1625 নাও, 1625কে তুমি যদি 4 দিয়ে গুণ করো তাহলে অনেকটা দেখো ইজি হয়ে যাচ্ছে। দেখো 4 দিয়ে 25কে গুণ করলে 100 হয়, আর হচ্ছে 4 দিয়ে 16কে গুণ করলে কত 6400 হয়, ঠিক আছে। তাহলে দেখো 6400 যোগ 100 মানে 6500 হয়ে যায়, মানে 6500 হয়ে যায়, মানে ডাইরেক্ট কোনো অ্যান্সার বেরিয়ে যায়, ঠিক আছে। 24 দিয়ে গুণ করলে একটু তোমার টাইম লাগে, মানে তোমাদের কত হবে, তোমাদের সেখানে মানে 4496, মানে এই দেখো সেটারও অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখো 65,000ই, মানে 6500ই হয়। মানে কোনো মানে তুমি যদি এটাও তুমি নিয়ে করতে পারো, বা মানে এইটা নিয়েও তুমি করতে পারো, যে কোনো একটা। দেখো এটা দিয়ে করলে গুণটা একটু তাড়াতাড়ি হয়, এটা দিয়ে করলে একটু তোমাদের একটু ভাবতে হবে, ঠিক আছে, ঠিক আছে। একই রকম অ্যান্সার হবে। এটা দেখো তোমার মানে 6496 আসবে এটা দিয়ে করলে, তাহলে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমার এটা সবচেয়ে কাছাকাছি, মানে এটা আমাদের দিতে হবে। আর এটা দিয়ে যদি তুমি করো ডাইরেক্ট দেখো অ্যান্সার চলে আসবে 6502, ঠিক আছে। এই ছিল অঙ্ক, মানে সরি এইটা ছিল ফার্স্ট অঙ্ক, বুঝতে পেরেছি আশা করি। চলো নেক্সট অঙ্ক করি। এটা যে সেকেন্ড অঙ্কটা দেখা যাচ্ছে 3018.19 ভাগ 2.87 মাইনাস 841.02, ঠিক আছে। তুমি এইটাই দেখো দেখতে পাচ্ছ যে 318.19, তাহলে এটাকে তুমি দেখো, আর এটাকে দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, 2.87-এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু 3 হবে। তাহলে মানে এইখানে আমি এমন একটা নাম্বার চুজ করবো যেটা কি 3 দিয়ে ভাগ হবে। দেখো 318কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা এটাকে 318ই নেবো, তাহলে আমরা 3018ই নেবো, 3018, তাহলে আমাদের ভাগ 3 মাইনাস দেখো 841.02 আমরা 02টা বাদ দিয়ে দেবো, কারণ এটা দেখো সেই মানে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু 841 হবে, কারণ এই 0টা 5-এর থেকে ছোটো, তাহলে 841, মানে এটা যেটা অ্যান্সার হবে সেটাই তোমাদের অ্যান্সার। কাটাকুটি করো, ওটা রাখো 3-কে 3, 0, 3 6 18, মানে 1006 থেকে 841 বিয়োগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো 1006 থেকে 841 বিয়োগ করো, কত এটা দেখো, এটা 5, এটা দেখো 6, এটা দেখো 1, তারপরে দেখো 165 তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো এটা অপশান সিতে আছে, ঠিক আছে। এটা ইজি অঙ্ক ছিল একদমই। অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে আশা করি তোমরা বুঝতে পারছো কী করে করতে হচ্ছে, ঠিক আছে। অ্যাপ্রোচটা আমি বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করি। এটা হচ্ছে থার্ড অঙ্কটা বলছে যে 12.864 গুণ 20.009 গুণ 17.9324, এটা গুণ করলে কত হবে, ঠিক আছে। দেখো 12.864-এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, দেখো 13 হবে, কারণ দশমিকের পরের সংখ্যাটা 5-এর থেকে বড়, সেজন্য এটা 13 লিখবো। তারপরে গুণ দেখো 20.009, এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, 20 হবে, কেন দেখো দশমিকের পরে 0 আছে, সেটা 5-এর থেকে ছোটো। আবার দেখো গুণ আছে, তারপরে দেখো 17.9324, দেখো দশমিকের পরে 5-এর থেকে বড় আছে, তারপরে এটা পরের সংখ্যা লিখতে হবে, 17 পরের সংখ্যা 18। দেখো এই 3টে গুণ করে যেটা হবে তোমাদের সেটাই অ্যান্সার হবে আশা করি, ঠিক আছে। তোমাদের এই 3টে যদি গুণ করো তোমাদের অ্যান্সার হবে দেখবা 4680, ঠিক আছে।
দেখো এইটা এখানে কিন্তু তোমরা অপশানে কিন্তু একটাও দেখতে পাচ্ছ না এখানে কোনটা লেখা আছে। এবার এটা দেখো সবচেয়ে কাছাকাছি কোনটা আছে সেই অপশানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে সবচেয়ে কাছাকাছি দেখো 4700 আছে, এটা সবচেয়ে কাছাকাছি 20 যোগ করলে এটা হয়ে যায়, তার মানে এটাই তোমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু আমাদের এক্সাক্ট ক্যালকুলেশন করতে হবে না, কখনো অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা নিতে হবে। ঠিক আছে, চলো এটা নেক্সট অঙ্ক করি। এটা মানে বদমাশ রুল টাইপের অঙ্ক, মানে অ্যাপ্রক্সিমেশনের সাথে বদমাশ রুল লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে বলছে দেখো 1440.0003 ভাগ 23.999 ইন্টু 2.5 ইন্টু 3। দেখো এরকমভাবে করবে। দেখো এটাকে দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, 1440 হবে, কারণ পয়েন্টের পরে দেখো 0 আছে, সেটা 5 থেকে ছোটো। দেখো ভাগ আছে দেখো 23.99, এটা দেখো তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, 24 হবে। কেন 24 হবে, দেখো এই দেখো দশমিকের পরের সংখ্যাটা 9 আছে, 9টা 5-এর থেকে বড়ো, তার মানে এটার সাথে 1 যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো যা আছে লিখে ফেললাম 2.5 ইন্টু 3। 2.5কে 2.5 রাখি। ঠিক আছে, এখানে 2.5টা প্রবলেম করবে না, কেন 2.6 থাকলে আমরা চেঞ্জ করতাম। 2.5 দেখো কোনো একটা সংখ্যা লাস্টে 5 থাকা মানে সেই সংখ্যাটা গুণ করা খুবই ইজি হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এবার কাটাকুটি করো। 24 দিয়ে দেখো তুমি এটা যদি কাটাকুটি করো এটা হবে 60, কারণ 24কে 6 দিয়ে গুণ করলে তোমার 144 হয়, আর পাশে শূন্যটা বসে যায়। এবার দেখো এই একটা শূন্য আর এই এখানে দশমিক, এটা উঠে যাবে। তাহলে দেখো 6 আর 25 আর 3 হাতে এই 3টে গুণ করলে যেটা হবে সেটা অ্যান্সার। দেখো 6 আর 25 গুণ করলে 150 হয়, আর 150 সাথে 3 আছে গুণ, 150 সাথে 3 গুণ করলে কত, দেখো 3 × 45 মানে 450, এটাই তোমাদের অ্যান্সার হবে। দেখো অপশান এতে আছে 450, তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করা যায়। এটা আজকে শেষ অঙ্ক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ঠিক আছে, এটা দেখো কী বলছে যে 441.01 মাইনাস 232.94 প্লাস 1649.83 সমান কোশ্চেন মার্ক প্লাস 1255.78। এটা ক্যালকুলেশন করতে মানে কোশ্চেন মার্কের ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন মার্ক সমান কী হবে, যে এই জিনিসটা এপাশে নিয়ে আসলেই হয়ে যাবে, দিয়ে মানে এই জিনিসটা প্লাস আছে, এটা এখানে আসলে মাইনাস হয়ে যাবে, দিয়ে সবকটা প্লাস মাইনাস করে যেটা হবে তোমাদের সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, চলো এবার অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে করি। দেখো এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু করতে হবে। দেখো দশমিকের পরে দেখো শূন্য আছে, মানে এইটাও কেটে যাবে, মানে 441 হবে। তাহলে 441, তারপরে মাইনাস আছে, মাইনাস দিচ্ছি, 234.94। এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, দেখো দশমিকের পরে 5-এর থেকে বড় মানে এটার সাথে 1 যোগ করতে হবে, তাহলে 233 হবে। ঠিক আছে, তারপরে দেখো প্লাস আছে, প্লাস দিলাম। দেখো 1649. আমি এটা মুছে দিচ্ছি, আবার করতে হচ্ছে এখানে। এটা কত 441 হলো আমাদের, তারপরে মাইনাস 233 হলো। তারপরে দেখো এই জিনিসটা দেখো 1649.83, মানে 8টা 5-এর থেকে বড় মানে এটার সাথে 1 যোগ হবে, তার মানে 1650। তারপরে এই জিনিসটা পাশে আসলে মাইনাস হয়ে যাবে বললাম, তাহলে মাইনাস কত হবে আমার, তাই দেখো এইটা দেখো 1255.78, এটাও দেখো দশমিকের পরে 7 আছে, মানে 5-এর থেকে বড়, তার মানে এটার সাথে 1 যোগ করতে হবে, তাহলে কত 1256। ঠিক আছে, এবার তোমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে তোমাদের যেটা অ্যান্সার হবে সেটাই। দেখো এই দুটো দেখো প্লাস হবে, আর এই দুটো দেখো মানে এই দুটোকে প্লাস করবো, দিয়ে এই দুটোকে মাইনাস হয়ে যাবে, মানে দুটোকে যোগ করে বিয়োগ করে দিলে হয়ে যাবে। দেখো 441-এর সাথে আমরা যদি 1650 যোগ করি কত হবে আমাদের, 1 4 5 9, আর 4 হচ্ছে 10 শূন্য হাতে থাকলো 1 2 1, মানে 1 রেখে 2, আর এইদিকে 233 আর 1256 যোগ করতে হবে, কত হয় 6 3 9, 5 3 8, 2 2 4 1, মানে 1449 বিয়োগ করতে হবে, মানে 200 মানে 91 থেকে 2091 থেকে 1482 আমাকে বিয়োগ করতে হবে। 2091 থেকে আমাদের 2091 থেকে 1482 আমাদের বিয়োগ করতে হবে। এবার তোমাদের বিয়োগ করার পরে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকবার করে দিচ্ছি, মুছে নিই। ঠিক আছে, বলছে যে কি 2091 থেকে 1482 বিয়োগ করবো, দেখো যেটা হবে সেটা অ্যান্সার। দেখো ওটা 9 হচ্ছে লাস্টে, আচ্ছা তোমার 1 আছে, হাতে 1 মানে 9, 8 আর 9 0 হয়ে যাচ্ছে, এটা তোমার হচ্ছে 6 হচ্ছে, আর এটা হচ্ছে 609। এবার 609 দেখো আশেপাশে অ্যান্সার দেখো একটাই আছে, 609 এর আশেপাশে 602, তোমার এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এটা জাস্ট ইজি অঙ্ক ছিল একখানা। ঠিক আছে, এটাই ছিল শেষ অঙ্ক। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক মেরো আর অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, আমি ব্যাঙ্কিং রিলেটেড আরও বিভিন্ন টাইপের আমি অঙ্ক মানে আনবো আস্তে আস্তে। ঠিক আছে, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন দিয়ে শুরু করলাম, কারণ অ্যাপ্রক্সিমেশন থেকে কোশ্চেন পরীক্ষায় আসে সেই জন্য। ঠিক আছে, তাহলে আজকে রাখলাম এখানে। থ্যাংক ইউ।